জরুরি মিটিংয়ে প্রজ্ঞাপন জারি। শিক্ষা ভাতা ৩,০০০ টাকা ও বাসা ভাড়া ৬৫% সহ ১০০% পেনশন সুবিধা নির্ধারণ। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এই বিশেষ সভার জরুরি মিটিংয়ে প্রজ্ঞাপন জারি। শিক্ষা ভাতা ৩,০০০ টাকা ও বাসা ভাড়া ৬৫% সহ ১০০% পেনশন সুবিধা নির্ধারণ। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিশেষ সভায় খসড়া গেজেটের বিভিন্ন ধারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘদিনের অমীমাংসিত এই প্রক্রিয়াটি বাস্তবায়নের মুখে দেওয়া সংশ্লিষ্ট সকল মহলে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। প্রথম ধাপেই এই আংশিক গেজেট প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ে এক বিশাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া বিবেচনা করে অবসর সুবিধা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সংশোধনীয় অনুযায়ী অবসরকালীন গ্র্যাজুইটি, ল্যাম্পপোস্ট গ্রান্ট এবং মাসিক পেনশনের হার আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হয়েছে। এই বর্ধিত সুবিধাগুলো অবসরভোগীদের বর্তমান বাজার দরের সাথে জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য করতে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবসর সুবিধা বৃদ্ধির এই নতুন নিয়ম অনুযায়ী আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে একযোগে কার্যকর হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১ জুলাই এবং তারপরে যারা অবসরে যাবেন তারা প্রত্যেকেই এই নতুন এবং বর্ধিত কাঠামোর আওতায় সুবিধায় পড়বেন। এই নির্দিষ্ট তারিখটি নির্ধারণের ফলে নতুন অর্থবছর থেকে সংশ্লিষ্টরা তাদের বর্ধিত ভাতার সুবিধা হাতে পেতে শুরু করবে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিদ্যমান পে স্কেলে বড় ধরনের পরিবর্তন এনে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। মূলত জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন সুবিধাগুলো যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আর্থিকভাবে আগের চেয়ে আরো বেশি লাভবান হবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন পে স্কেলের অধীনে বিশেষ ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার মতো মৌলিক খাতগুলোতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য উৎসব ভাতা এবং আবাসন সংক্রান্ত সুযোগ সুবিধা আগের চেয়ে আরো বেশি সহজলভ্য ও যৌক্তিক করা হয়েছে। এর পাশাপাশি অবসরকালীন অগ্রিম ও বিভিন্ন কল্যাণ তহবিলের অনুদানের পরিমাণ ও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এই সার্বিক সিদ্ধান্ত আংশিক গেজেট প্রকাশকে সরকারি চাকরিতে নিয়োজিত এবং অবসরপ্রাপ্ত সকলের জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সুযোগ সুবিধা এবং বর্ধিত অবসর সুবিধা কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা আরো জোরদার হবে। একই সাথে নতুন অর্থবছর থেকে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পে কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, বেতন বৃদ্ধিতে ইতিমধ্যে যত জটিলতা ছিল সকল জটিলতার সমাধান এসেছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধন করার মধ্য দিয়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন রূপরেখা চূড়ান্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা প্রাথমিক দিক থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম প্রায় সিদ্ধান্ত বাতিল করেছি। এখন থেকে ৩ ধাপে বেতন বৃদ্ধি না দিয়ে 2 ধাপেই বেতন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মচারীরা অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য এই বিষয়গুলো বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। আমি এই বিষয়টি নিয়ে আবার আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি। শিক্ষা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে এখন থেকে সন্তান প্রতি সর্বমোট ৩,০০০ টাকা করে নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের পড়াশোনার খরচ, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এই ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে চাকরিজীবীদের পারিবারিক ও শিক্ষাগত ব্যয় থেকে একটি বড় ধরনের আর্থিক স্বস্তি আসবে এবং সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আরো সহজ হবে। বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে বড় ধরনের সুখবর, যেখানে এখন থেকে মূল বেতনের সর্বোচ্চ 65% হারে বাসা ভাড়া সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবাসন সংকটের সমাধান এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই আংশিক নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এই বর্ধিত আবাসন সুবিধার ফলে সরাসরি উপকৃত হবেন, যা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক করবে।
শিক্ষা ও বাসস্থান ছাড়াও কর্মচারীদের কর্মস্পৃহা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কিছু সুযোগ সুবিধা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অবসরকালীন ভাতার মতো মৌলিক খাতগুলো ইতিবাচক সংস্কার আনা হয়েছে। এই বহুমুখী সুযোগ সুবিধা সংযোজনের মূল উদ্দেশ্য হল সরকারি চাকরিতে কর্মরত জনবলের আর্থিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা। অবসরপ্রাপ্ত এবং অবসরমুখী কর্মকর্তা কর্মচারীদের জন্য সবচেয়ে বড় ঘোষণাটি এসেছে অবসর সুবিধা নিয়ে, যা এখন থেকে শতভাগ অর্থাৎ 100% বহাল রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। এর ফলে অবসরে যাওয়ার পর চাকরিজীবীরা তাদের পেনশনের পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করতে পারবেন, যা তাদের শেষ জীবনে আর্থিক অনিশ্চয়তা সম্পূর্ণ দূর করবে। প্রবীণ বয়সে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্তটি অত্যন্ত যুগান্তকারী হিসেবে কাজে লাগবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয়ে যায়।